সেই টেম্পেলের মূল প্রবেশদ্বার। মাঝে আমাদের কিন্তু বৈঠাবে প্রাথমিকভাবে নিয়ে যাচ্ছে। জানে ये कैसी रातें आई उसके सपने मेरे। গুড মর্নিং। আমরা এখন ব্রহ্মপুর থেকে বেরিয়ে চলেছি ব্রহ্মপুরের সাইট সিন করতে। এখানে আমরা প্রথমে যাব মা পুরাতনী দেবী টেম্পল। তো এখান থেকে মোটামুটি ঘন্টাখানেক লাগবে। কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমরা এগিয়ে চলেছি পুরাতনী দেবী টেম্পলের দিকে। তো পিছনে আমাদের হচ্ছে কলকাতার দিক, সামনে হচ্ছে চেন্নাইয়ের দিক। তো কলকাতা থেকে পিছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি চেন্নাইয়ের দিকে। আর বেশিক্ষণ এই রাস্তা আমরা থাকবো না, কিছুক্ষণ পরেই সামনের মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি তরাতরণী জাংশন। এখান থেকে এই ডান দিকের রাস্তায় চলে যাব হচ্ছে, এখান থেকে আর 3 কিলোমিটার দূর হচ্ছে তরাতরণী টেম্পল। আর তরাতরণী টেম্পলের আগে দেখুন, এটা দেখুন টেম্পলের গেট আমাদের স্বাগত করছে। আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব তরাতরণী টেম্পল রোড ধরে। আগামী 3 কিলোমিটার এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব হচ্ছে তরাতরণী টেম্পল। ওই দূরে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরেই আছে তরাতরণী দেবী টেম্পল। এই রোড ধরে আমরা চলে যাব সেই পাহাড়েরই কাছে। আর ওখানে যাওয়ার পদ্ধতি হলো, আপনি যেতে পারেন হচ্ছে রোপওয়ে করে, না হলে পায়ে হেঁটে, আর তা না হলে ওখান থেকে বাস ছাড়ে, ওই বাসে করে যেতে পারেন। আমরা এসেছি তরাতরণী টেম্পলের রোপওয়ে টিকিট কাউন্টারের সামনে। আর এদিকে দেখুন প্রচুর সারি সারির দোকান আছে। ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। এখানে এদিক থেকে শুরু হলো, আমরা ওদিক থেকে এসেছি। এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, বাঁদরের উৎপাত প্রচণ্ড। বাঁদরের হাত থেকে বাঁচার জন্য কিন্তু হাতের মধ্যে কিন্তু ঝুলিয়ে নিয়ে যাবেন না। টেম্পলে যাবেন, এখান থেকে ডালা নিয়ে যেতে পারেন। আর এই হচ্ছে রোপওয়ের এন্ট্রি গেট। আমরা রোপওয়ের এন্ট্রি দিকে যাচ্ছি। টিকিটের দাম হচ্ছে 65 টাকা, যাতায়াত নিয়ে অবশ্যই, এবং জিএসটি ধরে। আর বাচ্চাদের হচ্ছে বিলো 110 সেন্টিমিটার তাদের হাইট, মোটামুটি ধরে যখন 3-3.5 বছর বয়স বাচ্চাদের লাগবে হচ্ছে 40 টাকা যাতায়াত মিলে। এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। আর এখানে কিন্তু পূজা কয়েন পাওয়া যায় 10 টাকায় ছোট, আর বড় 20 টাকায়। এখানে খাওয়ারও পাওয়া যাবে, আলু পরোটা, মশলা ধোসা, লস্যি। চাইলে এই হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা খেয়ে নিতে পারবেন। টিকিট কেটে এই দিক দিয়ে যেতে হবে ভিতরে রোপওয়ের দিকে। আর এখানে দেখুন বসার জায়গা আছে, চা কফি টিফিন খাওয়ার জন্য। আর এখানেই আপনারা পেয়ে যাবেন এই সুন্দর একটি দোকান, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটসের জিনিস বাড়ির জন্য কিনে নিতে পারেন। আর এখানেই হচ্ছে আপনার এই টিকিট কেটে লাইন দিয়ে যাওয়ার জায়গা, আর পাশে আপনার বসার জায়গাও আছে, সেখানে কিছু আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিটে পার হেড নিল হচ্ছে 60 টাকা করে, তার সঙ্গে এবার যোগ হবে জিএসটি। যাতায়াতের ভাড়া ইনক্লুড করায় টোটাল পড়লো হচ্ছে 5 জনের 325 টাকা। এই মুহূর্তে আমরা উঠে গেছি মা তারাতারিণী টেম্পল যাওয়ার পথের রোপওয়েতে। রোপওয়ে ছোট্ট রোপওয়ে, 4 জনের বেশি অ্যালাউ হয় না, 4 জন করে যেতে হবে। আর আমরা এখন রোপওয়ে কিন্তু পিছনে আমার দেখুন পুরো ভ্যালিটার দৃশ্য আমাদের সামনে তুলে ধরছে। মাঝপথে কিন্তু রোপওয়ে দাঁড়িয়ে গেল। টোটাল 4টে কেবল কার আছে, 4টে কেবল কার দিয়ে কিন্তু একেবারে মানে একটা সার্কিটে 16 জনই উঠতে বা নামতে পারে। আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। এখন আমরা রোপওয়ে থেকে নামবো। এখানে কিন্তু ফেরার জন্য প্রচুর লাইন পড়েছে। আমরা ফেরার সময় চেষ্টা করবো অন্য কোনো উপায় যদি ফেরা যায়, অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। মা তারাতারিণী টেম্পল, আর তার এই হচ্ছে সেই টেম্পলের মূল প্রবেশদ্বার। এখানে কিন্তু মানুষ এসে মানতও করে যায়। দেখুন আমরা পৌঁছে গেছি তারাতারিণী টেম্পলের উপরে একদম পোর্শনে। এখানে বিশাল একটি মানে পাহাড়ের পুরো চূড়োয় প্রচুর পরিমাণে কিন্তু পুরো ফ্ল্যাটে দেখুন জায়গা আছে, ফ্ল্যাট জায়গা একদম। আর এখানে আছে একটা বটবৃক্ষ এবং তার তলায় কিন্তু মানত করার জায়গা আছে। দেখুন
আর এই দূরে হচ্ছে মূল মন্দির, এটা হচ্ছে মূল মন্দির মা তারাতারিণী টেম্পেলের। আর দেখুন টেম্পেলে কিন্তু ঢোকার জন্য প্রচুর লাইন পড়েছে আজকে। তো যেটা বুঝতে পারছি এত লাইন দিয়ে হয়তো মন্দিরে প্রবেশ করা যাবে না। বাপ, এই উড়িষ্যায় আপনার যত মন্দির দেখবেন সব মন্দিরে কিন্তু হচ্ছে জগন্নাথ দেবী টেম্পেলের যে মূল কার্যকলাপ বা মূল কারুকার্য, সেই হিসাবে কিন্তু এই মন্দিরগুলো সব স্ট্রাকচার কিন্তু একই ধরনের। মন্দির হয়তো আলাদা হতে পারে কিন্তু স্ট্রাকচার সব একই ধরনের। আর এই হচ্ছে কিন্তু সেই বাস সার্ভিস, নিচ থেকে কিন্তু দর্শনার্থীদের পুণ্যার্থীদের কিন্তু এই বাসে করে নিচ থেকে উপরে নিয়ে আসা হয়। আর এই নিচে যে নদীতে দেখা যাচ্ছে এই নদী হচ্ছে ঋষিকুল্লা নদী। এই নদীর পাড়েই এই মা তারাতারিণী দেবী টেম্পল অবস্থান করেছে। আর নিচে এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু বাস উপরে উঠে আসছে এবং ওই দূরে নিচে দেখুন দেখা যাচ্ছে বাসগুলো কিন্তু ওইখান থেকে ছাড়ছে। ওখান থেকে ছেড়ে বাস এই উপরে উঠে চলে আসছে পুণ্যার্থীদের নিয়ে। আর সামনে ঋষিকুল্লা নদীর ব্রিজের উপর কিন্তু এই ব্রিজটা দেখুন সুন্দর লাগছে খুব। আর এটা হচ্ছে সিঁড়িপথে ওঠা নামা যাওয়া নামা রাস্তা। চলুন আমরা এবার ফিরে যাই নিচের দিকে, দেখা যাক রোপওয়েতে যেতে পারি কিনা। দীর্ঘ সময় রোপওয়ের জন্য অপেক্ষা করে শেষমেশ আমরা এবার রোপওয়ে করে নিচের দিকে নেমে চলেছি পরবর্তী গন্তব্যস্থানের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল রম্ভার চিল্কা। আমরা এসেছি পার্কিং লটে, এখানে আমরা গাড়ি পার্ক করে এবার নিচে নামবো। রম্ভাতে রেস্টুরেন্টে এই হচ্ছে আজকের আইটেমগুলোর দাম আর কী কী আইটেম পাওয়া যাবে সব এখানে পেয়ে যাবেন আপনারা। ডিটেলস দেওয়া আছে এখানে, রেট সেইগুলো আপনারা এখানে স্ক্রিন পজ করে দেখে নিতে পারবেন। গঞ্জাম ডিস্ট্রিক্টের টোটাল কী কী ট্যুরিস্ট স্পট আছে এখানে দেওয়া আছে। চিল্কা লেকের ম্যাপ আর কোথায় কি স্পট সেইগুলো এখানে মেনশন করা আছে। আমরা রম্ভায় পৌঁছে গেছি। রম্ভাতে এটা হচ্ছে ওটিডিসির একটা প্রপার্টি। এখানে আপনি রেস্টুরেন্ট পাবেন, থাকার জায়গাও আছে। এখান থেকে আপনারা যারা দূর থেকে আসবেন ট্যুরিস্ট তারা কিন্তু এখানে থাকতেও পারেন, না হলে এখানে কিন্তু যে রেস্টুরেন্ট আছে এখানে আপনারা লাঞ্চটা করে নিতে পারবেন। তো এটা হচ্ছে সেই রিসেপশন এরিয়ার এন্ট্রি। কি কি আছে এখানে আমরা জেনে নিচ্ছি। এখানে ফ্যাসিলিটিসগুলো কি কি আছে দেখে নিন। পান্থনিবাস রম্ভা, এটা ওটিডিসির প্রপার্টি। ডিটেলস আপনারা অনলাইন বুকিং করতে পারবেন www.bookodisha.com। আর এখানে রুম ট্যারিফগুলো দেওয়া আছে। আর আপনারা চাইলে এখানে যে এই রিসেপশন থেকেও কিন্তু আপনি বোটিংয়ের টিকিট কাটতে পারবেন। আর ভিতরে যেটা আছে ওখানেও মেন কাউন্টার আছে, ওখান থেকেও আপনি टिकट काउंटर থেকে टिकट बुकिंग करते पारबेन। बोटिंग चार्ज कितना है? एक पूरा फुल बोट के लिए फुल बोट में कितना लोग आता है? 10 लीटर से 8 सीटर है और 7 सीटर। अच्छा, पर आदमी का कैसे? मैं बोट पूरा बोट कितना? 10 सीटर का है 3000 रुपीज। 3000 में 300 रुपये पर हेड ऐसा होता है। शेयर में भी होता है? अच्छा, 1.5 घंटे में। अच्छा, যে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগে। 10 জনের বোট হয়, 8 জনের বোট হয়। 10 জনের বোটের ভাড়া হচ্ছে 3000 টাকা, মোটামুটি এভারেজে 300 টাকা পার হেড পড়বে। আর তার সঙ্গে যেটা হচ্ছে আপনি যদি শেয়ারে যান 10 জন, তাহলে 300 টাকা করে যদি 10 জন জোড়া দিতে পারেন তাহলে হয়ে যাবেন। তো আজকে যেহেতু ভিড় আছে বেশি, এখন এখানে আমি টিকিট কাটছি না, কাউন্টারে যাই, কাউন্টারে বোট ছাড়া কাউন্টার সেখানে গেলে আমি বুঝতে পারবো যে কী অবস্থা আছে। আর আজকে এই দিক দিয়ে যেতে হবে মেন জায়গা, এই দিক দিয়ে এই গার্ডেনের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করে যেতে হবে রম্ভা বোটিং পয়েন্টের দিকে। তো এখন আমরা আগে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে আমরা যাব হচ্ছে চিল্কা বোটিং পয়েন্টে। 3টে স্পট আছে, 3টে স্পটে 1.5 ঘন্টা সময় লাগে। এটা হচ্ছে ওটিডিসির পান্থনিবাসের কমপ্লেক্সটা,
সুন্দর সুসজ্জিত গ্রিনারির মধ্যে এই পান্থনিবাসটা। আর এই পান্থনিবাসের শেষ প্রান্তে এসে এই হচ্ছে বেরোনোর গেট। এই গেট দিয়ে সামনে কিছুটা এগিয়ে গেলেই আমরা চিল্কা রম্বার যে চিল্কা পয়েন্ট, মানে চিল্কার দুটো পয়েন্ট আছে, একটা পুরীর দিক দিয়ে আসলে আমরা চিল্কা রাইড করতে পারি, আর এটা রম্বার দিক দিয়ে একটা আসলে চিল্কা আমরা রাইড করতে পারি বোটের মাধ্যমে। এখানে দেখুন আশেপাশে ছোটোখাটো দোকানও আছে, বাচ্চাদের খেলনা, টুকটাক খাবারের। সামনেই রাস্তা ধরে এগোতে হবে বোটিং পয়েন্টের দিকে। আমরা বোটিং এর করার জন্য বিভিন্ন ধরনের বোট হয়, আর তাছাড়াও আছে হচ্ছে স্পিড বোট 3টে স্পট 2660 টাকা। তো আমরা দুটো স্পটে বুক করে নিলাম। টাইমের একটা ফ্যাক্টর আছে আজকে, যেহেতু প্রচণ্ড লোকের ভিড় আছে আজকে। আর এখন আমি বুক করেছি পরীক্ষাটা বাজে প্রায় 3টে, আর 3:30 বুক মানে চালু হবে না। সেই জন্য আমি একটা করে নিলাম অন্তত 3:30টার সময় 20 মিনিট 25 মিনিটের রাইড হবে, এটা করে আবার বেরিয়ে যাবো। এটা হচ্ছে স্পিড বোটে ওঠার বা বোটে ওঠার জায়গা। এখান থেকে আপনাকে পিক আপ ড্রপ করবে, আর আমরা যাব হচ্ছে এখান থেকে ভিতরের দিকে ওই পাহাড়ে যাবে। টিকিট কেটে এই রাস্তা দিয়ে নিচে নামবেন, যে নেমে ছোট্ট একটি সাঁকো বেয়ে আমাদের যেতে হবে কিন্তু বোর্ডিং পয়েন্টে। আর এই যেগুলো এগুলো কিন্তু সব ফ্লোটিং। এখানে বোট আসবে, বোট আপনাদের পিক আপ করবে। আপনাদের যে স্লিপ দিয়েছে সেই স্লিপের মধ্যে কিন্তু বোট নম্বর দেওয়া আছে, সেই বোট নম্বর অনুযায়ী আপনারা চুজ করে উঠে পড়বেন। আমাদের স্পিড বোট নম্বর 4P2 মানে কি প্ল্যাটফর্ম 2 3:30 PM। তো অলরেডি 3:32 হয়ে গেছে, মানে ট্রেন 2 মিনিট লেট, মানে বোট 2 মিনিট লেট। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে আমাদের 4 নম্বর বোট নোঙর ফেলেছে ঘাটিতে। আমরা উঠে বসেছি। এবার উঠে আমরা ড্রাইভার আসলে স্টিয়ারিং দিয়ে চলবে হচ্ছে আমাদের বোট। আমরা নৌকো বিহার শুরু করলাম। ঘড়ি কাটায় বাজে এখন কত? 3:45, 3:50, মানে 20 মিনিট লেটে ট্রেন ঢুকেছে প্ল্যাটফর্মে। মাঝে আমাদের কিন্তু বৈঠা পেয়ে প্রাথমিকভাবে নিয়ে যাচ্ছে। আমাদের নৌকো বিহার শুরু হয়ে গেছে। দেখুন পাখিদের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে গডউইড। দেখুন আমাদের পিছে পিছে ঘুরে চলে বেড়াচ্ছে। আর পিছনে পাখিরা আমাদের সঙ্গ ছাড়ছে না। সামনে পিছনে চারিদিক থেকে বিভিন্ন গড়ের পাখি শব্দ চলে এসছে, আর বক তো আছেই। আমার পিছনে কি হবে পাখিগুলো দেখা যাচ্ছে। ये वाला सबवे वाला घर देखते ना, ये आइलैंड
ब्रेकफास्ट आइलैंड पानी में बड़ा पत्थर थे, जो जहाज बोट लॉन्च जनावरें धक्का हुआ, बोट उठेगा, वो सिंबल करने लाइट थी। जो राजा महाराजा इधर से खाना लेके बैठे, वो खाना खाएगा, नाम दिया ब्रेकफास्ट आइलैंड। ये ब्रिटिश तुला थे। तो थैंक यू। থ্যাংক ইউ যেটা শুনতে পারলেন পুরো ব্যাপারটা, এর সামনে যে ঘরটি দেখা যাচ্ছে ওখানেই আমরা যাব। ওটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড। তো এই ব্রেকফাস্ট আইল্যান্ডের ইতিহাস হচ্ছে ব্রিটিশ আমলে কিন্তু অনেক রাজা মহারাজা বা ব্রিটিশ আমলের যে এম্পায়ারটা ছিল তারা কিন্তু এইখানে এসে তাদের ব্রেকফাস্টটা সারতেন, আর এর জন্যই এই জায়গাটার নামকরণ করা হয়েছিল ব্রেকফাস্ট আইল্যান্ড। তাছাড়াও এখানে কিন্তু একটা দুর্ঘটনাও ঘটেছিল অনেক, যে অনেক নৌকো বা জাহাজ এখানে কিন্তু ভেঙে গেছিলো এক পাহাড়ের ধাক্কায়। যদিও সেই পাহাড়টা এখন এই মুহূর্তে নেই, অনেকখানি সেটা ক্ষয়প্রাপ্ত হতে হতে অনেকখানি নিচে নেমে গেছে। তো এই আইল্যান্ডের মধ্যে ঘরটা আছে, আর এই লম্বা স্ট্যাচুর মতো যেটা আছে সেটা আছে। সেইটাকে আপাতত সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এটাই এখন ব্রেকফাস্ট আইল্যান্ড হিসাবে পরিচিত। এবং এখানেই মানুষজন বা এখানকার যারা অপারেটর আছে, ট্যুর অপারেটর, তারা কিন্তু এখানে নিয়ে আসে। চলুন আমরা এবার এগিয়ে যাই সেই ব্রেকফাস্ট আইল্যান্ডের দিকে। এখানে আজকে পিকনিক হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ডে। ব্রেকফাস্ট আইল্যান্ড ক্রস করে চলে এলাম, এখানে নামা যায়, রাস্তা পিকনিক হচ্ছে ছিল না। वो सामने देखते ना, तो वाला हिल, ये पत्थर और संक्रांति पूर्णिमा अमावस्या ना, ये पत्थर ऑटोमेटिक घंटा का आवाज आते। আচ্ছা, नाम दिया घंटशिला। ঘণ্টশিলা পর্বত এটা। আর এখানে বিশেষত্ব হচ্ছে অমাবস্যা পূর্ণিমার দিন এই পাথরের কিন্তু অটোমেটিক্যালি আওয়াজ, ঘন্টার মতো আওয়াজ পাওয়া যায়। এটাই হচ্ছে ঘণ্টশিলা পর্বত। তো আমাদের দুটো পয়েন্ট এখানেই দেখা হয়ে গেল। এই হচ্ছে ঘণ্টশিলা। আমাদের দুটো পয়েন্ট, একটা হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট, একটা ঘণ্টশিলা পয়েন্ট, এই দুটো কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের আবার সেই প্ল্যাটফর্ম নম্বর 2-তে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई मेरे अंदर कनो। জলের উপর সূর্যের আলো পড়ছে, অবদ্ধ লাগছে। এটা হচ্ছে ওই যে ওই জায়গাটা হচ্ছে লাভার্স পয়েন্ট। আমরা সাইড দিয়ে যাইনি বলে ওই সাইড দিয়ে নিয়ে গেলে আর 500 টাকা এক্সট্রা দিলে কিন্তু ওই লাভার্স পয়েন্ট হয়ে যাবে। যাই আমাদের সময় একটু অভাব আছে, কারণ আমাদের রাতে ট্রেন ধরতে হবে সন্ধ্যা 7:30টায়। তো আমরা তাড়াতাড়ি করে কিছুটা সময় পাচ্ছি আমি এই ট্যুরটা কমপ্লিট করে নিচ্ছি, না অন্তত এই রাইডটা। কিন্তু যতক্ষণ এই রাইডটা করছি ততক্ষণ কিন্তু যথেষ্ট ভালো লাগছে। পানি কা গহরাই কিতনা হ্যাঁ? গহরাই 12 फुट पानी। আচ্ছা, এই জায়গাতে বলছে 12 ফুট গভীরে আছে। तो और पार में तो थोड़ा कम है। ये धीरे-धीरे करते ये वाला ना, हाँ। 15 फुट पानी। আচ্ছা, ওই যেখানে আমরা ওই ব্রেকফাস্ট আইল্যান্ড ছিল ওখানে প্রায় 15 ফুট গভীর আছে। তারপর ধীরে ধীরে আমার পাড়ের দিকে গেলে অটোমেটিক্যালি সেটা কমে যাবে। मोरदा गंजम कितना टिकट है इसका? 11 स्क्वायर किलोमीटर। हाँ। ये रंबा में नेचुरल आइलैंड सीनरी, फिल्म शूटिंग, एल्बम शूटिंग, ट्रेन शूटिंग ये होते हैं। ये वाला देखना है ना, ये बाहुबली से हुआ।
हिंदी फिल्म जो बाहुबली हुआ अगस्त्य उड़िया में अगस्त्य लव फाइंग को करेगा वो आंटी सर पूरे शूटिंग होते ये सर्किल पहाड़ ना अच्छा लगे। আচ্ছা বিভিন্ন হিন্দি সিনেমা উড়িষ্যা সিনেমা কিন্তু এখানে শুটিং হয়েছে লাভার্স পয়েন্টে, যেটা বললো উনি, যেটাকে লাভার্স পয়েন্ট বলে বিখ্যাত এখানে। আর এখান থেকে আরেকটা পয়েন্ট আছে যেটা আমরা যাইনি, সেখানে গেলে কিন্তু আরও এক্সট্রা আপনাকে কিছু টাকা দিতে হবে। আর এক কালীমাতা মন্দির আছে এখানে, সেটা এখান থেকে আরও 35 কিলোমিটার দূরে, সেটা কিন্তু এই রাইডে সম্ভব না। আচ্ছা আমি তো সিটের জন্য পয়সা দিয়েছিলাম, আমি তো সিটে বসি নাই, তা আমাকে পয়সা ফেরত দেবে? আমি যদি সিটে এখন না বসে আছি, পুরো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে গেলাম, আমার বসার জন্য টাকা কি ফেরত দেবে কি দেবে না? চলো আমাদের যাত্রা শেষ মোটামুটি। এবার আমাদের আবার মাঝি ভাই আমাদের বৈঠা বয়ে নিয়ে যাবে হচ্ছে তীরে। আর প্যাসেঞ্জাররা ভাবছে আমাদের বোধহয় আবার নিয়ে যাবে ঘুরিয়ে, কি জ্বালায় পড়েছে প্যাসেঞ্জার। আমরাও যেমন ভুল ভেবেছিলাম, ওনারাও সেই একই ভুল ভেবেছে। আমাদের স্পিড বোট 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আবার নোঙর ফেলতে যাচ্ছে। আমাদের 20 মিনিটের রাইড কমপ্লিট। আমরা এসেছি টাম্পারা লেকের পাশে, আর এই টাম্পারা লেকের পাশে আমার পিছনে আছে পার্কিং, আর এই দিকটা আমার পিছনে যেটা আছে দেখুন টাম্পারা লেকের গেট দেখা যাচ্ছে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টারে আর এখানে টাম্পারা লেক ভিউ পার্কে রেড চার্ট কী কী আছে দেখুন। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে অ্যাডাল্ট, আর চাইল্ড হচ্ছে 10 টাকা। এখান থেকে আমরা টিকিটটা করে নিই, টিকিট কেটে নিলাম 20 টাকা অ্যাডাল্ট, 10 টাকা চাইল্ড। আর এই হচ্ছে লেকের এন্ট্রি পয়েন্ট, এই হচ্ছে টাম্পারা লেক। আর এর সঙ্গে দেখুন এখানে আছে কিন্তু বোটিং করার জায়গা, কি ধরনের বোটিং আছে তার ডিটেলস এখানে রেড চার্ট দেওয়া আছে, এই বোর্ডের মধ্যে সে দেওয়া আছে। জেট স্কি সিঙ্গেল 400, স্পিড বোট 15 মিনিটের জন্য, ফ্যামিলি বোট হচ্ছে একজনের 100 টাকা করে। গ্রেট বিগ মেবেল 500 টাকা, ম্যাক্সিমাম 4 জন। ব্যান্ড ওয়াগন 500 টাকা, ম্যাক্সিমাম 4 জন। বিগ মেবেল এস 400 টাকা ডবল। ব্যানানা বোট ডি 900 টাকা। পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে দেখুন বোট, লাইফ জ্যাকেট পরে কিন্তু যেতে হবে। আর তার সঙ্গে এটা হচ্ছে এইখানে হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার, প্রচুর ভিড়। আমরা এই মুহূর্তে চলে এসেছি টাম্পারা পার্কের ভিতরে। সুন্দর এটা সাজানো গোছানো পার্ক, লেকের ধারে টাম্পারা লেক, তার পাশে হচ্ছে টাম্পারা পার্ক। আর পাশে কিন্তু দেখুন বোট ঘুরে বেড়াচ্ছে, স্পিড বোটও যাচ্ছে, স্কিড জেট, ওই দেখুন। আপনি চাইলে কিন্তু এই অ্যাক্টিভিটিটা করতে পারেন। পার্কের এক প্রান্তে আছে একটা ক্যাফেটেরিয়া, তো এখানে এসে আপনি কিছু সময় অতিবাহিত করে চা, স্ন্যাক্স, কফি খেতে পারবেন। আর এখানে লেডিস জেন্টস টয়লেটও আছে, দরকার পড়লে ইউজ করতে পারবেন। বাচ্চাদের জন্য দোলনা আছে, আগে সিসওয়া দেখলাম, আর সঙ্গে দেখলাম হচ্ছে স্লিপ। বাচ্চাদের জন্য মনোরঞ্জন দেওয়ার জন্য যথেষ্ট জিনিস এখানে উপলব্ধ আছে। এই ডান দিকে আমার পার্কিং, আর পার্কিংয়ের ঠিক উল্টো দিকে এবং টাম্পারা লেকের যাওয়ার আগে ডান দিকে পড়বে হচ্ছে এই টাম্পারা রিসর্ট। আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারবেন। এর বুকিং ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো আমাদের দারিংবাড়ি গোপালপুর ঘোরা মোটামুটি কমপ্লিট। এখন আমরা চলেছি ব্রহ্মপুর স্টেশনের দিকে। সন্দেহ হয়ে এসছে, ট্রেনের টাইমও হয়ে আসছে। এখান থেকে ব্রহ্মপুর দূরত্ব আর মাত্র 31 কিলোমিটার মতো, ঘন্টাখানেক সময় লাগবে। সাতটায় পৌঁছে যাবো 6:30-7টার মধ্যে। চলুন, তো দেখা হবে ট্রেনে গিয়ে। স্টেশন থেকে 500 মিটার দূরত্বে আছে হচ্ছে দুর্গা রেস্টুরেন্ট। দুর্গা রেস্টুরেন্টের এটা হচ্ছে মেনু চার্ট এবং রেট। আপনারা চাইলে এখান থেকে ট্রেনে ওঠার আগে খাবার প্যাক করে নিতে পারবেন। ব্রহ্মপুর স্টেশনের 4 নম্বর দিকের সাইড এটা। আপনারা একের দিক থেকেও আসতে পারেন বা 4 নম্বরের দিক থেকেও ঢুকতে পারেন। দুদিক দিয়ে এন্ট্রি এক্সিট আছে, দুদিক দিয়ে যাতায়াত করা যায়।
ব্রহ্মপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকলে আপনার সুবিধা হচ্ছে, যদি ট্রেন আপনার 4 বা 3-এ দেয়, এসকেলেটর আছে, আপনি সেখানে ঝপাঝপ চলে যেতে পারবেন। আর কলকাতাতে এই ব্রহ্মপুর থেকে হাওড়ার দিকে যেতে গেলে কিন্তু ম্যাক্সিমাম ট্রেন 1 নম্বরে দেয়, তখন আপনারা কিন্তু 1 নম্বরের দিকেই যাবেন, তখন 4 নম্বরের দিকে কিন্তু আসবেন না, সোজা 1 নম্বরের দিকেই এন্ট্রি নেবেন।